নীল আকাশের বুক চিরে উড়ে গেল যেন একটা শঙ্খচিল। সেদিকে তাকিয়ে রইলাম আমি। তারপর মুখ নামিয়ে দেখলাম দূরে দাঁড়িয়ে আছে কিছু নাম না জানা গাছপালা, আর দূর থেকে কারা যেন আমাকে ইশারা করে ডাকছে। ওই ইশারায় সাড়া দেওয়ার তীব্র ইচ্ছে আমাকে যেন প্রতি পদে পেয়ে বসল। আমি হতভম্বের মতো পা বাড়িয়ে দিচ্ছিলাম, কিন্তু ঠিক সেই সময় কে যেন আমাকে পিছন থেকে ডেকে উঠল। তারানাথ, ওইদিকে যাওয়ার সময় যে তোমার এখনো হয়নি। তোমার অসুস্থ স্ত্রী যে তোমার পথ চেয়ে বসে আছে, তাকে ফেলে রেখেই তুমি চলে যাবে। অকালে যে তার প্রাণ ঝরে যাবে। তুমি ফিরে আসো। এই কথাটা শুনে আমি দ্বিধায় পড়ে গেলাম। পেছন থেকে এবার আমার মা আমাকে ডেকে উঠলেন। তারপর অশ্রু সজল কণ্ঠে বলে উঠলেন, যাস না খোকা, তুই ছাড়া আর আমার কে আছে? নিজের মায়ের কোল ছেড়ে চলে যাবি? আমার বুক ফাটা কান্না কি তোকে একটুও নাড়া দিচ্ছে না? চলে আয় বাবা, চলে আয়। দেখলাম অসংখ্য মুখ, যাদের একসময় আমি চিনতাম, তারা আমাকে পিছু টানের বেড়া দিয়ে এমনভাবে বেঁধে রেখেছে যে আমার পক্ষে সামনের দিকে এগিয়ে যাওয়াটা আর সম্ভব নয়। আমি দুহাত মাথায় দিয়ে বসে পড়লাম, আর তারপরেই আমার কাঁধে একটা হাত এসে পড়ল। আমি বিস্মিত হয়ে চোখ খুললাম আর দেখলাম আমার সামনে বসে আছে ওই সাধু। তার ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চারদিকে তাকিয়ে দেখি নিবিড় অন্ধকারকে ঠেকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে চলেছে সাধুর সম্মুখে জ্বলতে থাকা ধুনি। ওই ধুনিটাই যেন আমাকে প্রেরণা জোগালো। সাধুর কণ্ঠে এবার কথা ফুটে উঠল। উনি মৃদু হেসে বললেন, তারানাথ, দেখলি তুই সংসার জীবন ত্যাগ করতে পারবি না। আমি তো আগেই তোকে বলেছিলাম, সাধন মার্গে পা রাখলেও তুই ওই পর্যায়ে পৌঁছসনি যেখান থেকে তুই সংসারের মায়া ছিন্ন করে সন্ন্যাসের দিকে পা বাড়াতে পারবি। এর জন্য দরকার অনেক উচ্চকোটির সাধনা। এই তোর এই জন্মের নিয়তি। কথাগুলো আমাকে যেন সবকিছু ভুলিয়ে দিল। আমি সাধনা করতে এসেছি নাকি কোনো গোলক ধাঁধায় ফেঁসে গিয়েছি। ধীরে ধীরে আমার চোখের সামনে থেকে ওই অলৌকিক অভূতপূর্ব দৃশ্যগুলো যেন সরে যেতে লাগলো। কানে এসে পৌঁছলো কাঠের গাঁট ফাটার চড়চড় শব্দ। আমি পা রাখলাম বাস্তবের মাটিতে। আর শুধু তাই নয়, ওই সময় দূর থেকে একপাল শিয়াল ডেকে উঠল আর্তস্বরে। এই পর্যন্ত বলে তারানাথ পাসিংশ সিগারেট ধরালেন। তারপর শোক টান দিতে দিতে অন্যমনস্ক হয়ে পড়লেন। আমরা থম মেরে ওনার গল্প বলার প্রতীক্ষায় বসে রইলাম। ঠাকুর মশাইয়ের কাছে আজকে আসার কোনো পরিকল্পনাই ছিল না, কিন্তু যেভাবে মেঘ ঘনিয়ে এসে প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর বৃষ্টি দিয়ে পথঘাট সব কিছু ভিজিয়ে দিচ্ছিল, তাতে আর উদাস মন কিছুতেই ঘরে থাকতে চাইল না। বিলেতি ম্যাগাজিনগুলো নেড়ে চেড়ে দেখলাম, খাপ খাচ্ছিল না আজকের আবহের সঙ্গে। তাই সিগারেট ধরিয়ে বেরিয়ে পড়লাম। তারানাথের অলৌকিক গল্প শুনতে ভালো লাগে। গিয়ে দেখি কিশোরী এসে পৌঁছয়নি। তারানাথ একটা খোলা হুঁকোতে তামাক সেজে আলবলার নলে জুত করে টান দিচ্ছিলেন। আমার অধৈর্যতা দেখে উনি ঠোঁটের কোণে সারল্যের হাসি ফুটিয়ে বললেন, তোমার আরেক বন্ধু চলে এলো বলে, কিন্তু ব্যাপার হলো কি জানো, তাকে ভিজতে হবে একটু, এই যা। ভিজতে হবে? ছাতা নিশ্চয়ই সাথে করে না নেওয়ার কারণেই, তাই নয় কি? না, ঠিক তা নয়। আসলে তার মধ্যকার কৌতূহল আর চঞ্চলতাই এটার জন্য দায়ী। এই বাদলার দিনেই তো তোমরা আসো, আর সাধারণত এলে পরে গল্প শোনার লোভে একটু সময় নষ্ট হোক, সেটাও চাও না। ওই কারণেই বললাম আর কি। বলতে বলতেই কিশোরী এসে হাজির হলো। দেখলাম সে অর্ধেক ভিজে গিয়েছে। আমাদের দেখে সে বলল, কিয়ে, গল্প শুরু করে দিয়েছেন নাকি ঠাকুরমশাই? না না, এখনো শুরু হয়নি।
এইবার হবে। কিন্তু কিশোরী, তুমি ভিজলে কি করে? এই ছাতাটাই যত নষ্টের গোড়া। হ্যাঁ, কোনো দিন ছাতা নিয়ে বেরোতে হয় না, কিন্তু আজ ঠাকুরমশাইয়ের কাছে আসবো বলে বেরিয়ে অনেকটাই চলে এসেছি, তখনই বৃষ্টি শুরু হয়ে গেল। বাড়ি পর্যন্ত যেতে গিয়ে ভিজতে হলো। তারপর যে ছাতাটা নিয়েছিলাম সেটা আবার ছেঁড়া ছিল। কিন্তু ঠাকুরমশাইয়ের কাছে গল্প শুনতে দেরি হয়ে গেলে অনেক কিছুই না শোনা থেকে যাবে, তাই চলে এলাম। বাদ দাও, ওসব কিছু না। কিশোরী তক্তপোষের ওপরে বসে পড়ল। তারপরেই ঠাকুরমশাই তার কথাগুলো বলতে শুরু করেছিলেন। তারানাথ থামার পর একটা থমথমে নীরবতা নেমে এলো ঘরে। আমি এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতন শুনছিলাম। এবার আমি নড়ে চড়ে বসলাম। আমার চোখে তখন কৌতূহলের ঝলক। আচ্ছা ঠাকুরমশাই, কিন্তু আপনি ওই সাধুর কাছে পৌঁছলেন কিভাবে? ওই অলৌকিক সাধু যিনি কিনা আপনার মনের কথা আপনার নিয়তি পর্যন্ত বলে দিতে পারেন, তার দর্শন পেলেন কি করে? আর এটা কোন সময়ের কথা বলছেন আপনি? তারানাথ একটা দীর্ঘ সুকটান দিলেন সিগারেটে, ধোঁয়া ছাড়লেন আলস্যে। ওনার চোখে তখনও সেই অদ্ভুত ঘটনার রেশ। তারপর বললেন, সে এক লম্বা কাহিনী বিভূতি। আমি তখন এক চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, বুঝলে। আমার স্ত্রী মনোরমার শরীরটা হঠাৎ করে খুব খারাপ হতে শুরু করলো। প্রথমে জ্বর, তারপর কাশি, দুর্বলতা, মামুলি ব্যাপার বলেই মনে হয়েছিল। কিন্তু দেখতে দেখতে তার অবস্থা এমন গুরুতর হয়ে উঠল যে ডাক্তাররা পর্যন্ত হাত তুলে দিলেন। এক একজন এক এক রকম কথা বলতে শুরু করলেন। কেউ বললেন জটিল সংক্রমণ, কেউ বললেন বিরল এক ব্যাধি। কোনো ওষুধে কাজ দিচ্ছিল না। মনোরমা দিন দিন চোখের সামনে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল, যেন তার শরীরের সমস্ত প্রাণ শক্তি শুষে নিচ্ছিল কোনো অদৃশ্য সত্তা। তার চোখগুলো গর্তে ঢুকে গিয়েছিল, চামড়া ফ্যাকাশে, নিষ্প্রাণ। শ্বাস নিতে রীতিমতো কষ্ট হতো তার, জানো। প্রতিটা শ্বাস যেন তার শেষ শক্তিটুকু নিংড়ে নিচ্ছিল। ঘরের বাতাস তার কষ্ট আর আতঙ্কে ভারী হয়ে উঠত। রাতে যখন সে ঘুমতো, তার শ্বাস প্রশ্বাসের শব্দে মনে হতো যেন এক প্রেতাত্মা ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আমি তার মুখের দিকে তাকিয়ে শুধু প্রার্থনা করতাম। তার কষ্ট দেখে আমার বুক ফেটে যেত। এক এক সময় মনে হতো এর চেয়ে মৃত্যু হয়তো ভালো। কিন্তু পরক্ষণেই ভাবতাম, না না, তাকে বাঁচাতেই হবে। সেই তো ছিল আমার সব। বিয়ের মাত্র কয়েক মাস পরের ঘটনা এইগুলো। তাকে ছাড়া আমি অনাথ হয়ে যেতাম। তার দুর্বল হাতে আমার হাত ধরে রাখাটা একসময় আমার কাছে সান্ত্বনা ছিল, কিন্তু এখন তা আমার অক্ষমতার প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। একদিন ডাক্তার এসে মুখ কালো করে বললেন, ঠাকুরমশাই, আমরা আর কিছু পারছি না। রোগটা এমন দ্রুত ছড়াচ্ছে যে কোনো অ্যান্টিবায়োটিক কাজই করছে না। শরীরের ভেতরে যেন কিছু একটা কুড়ে কুড়ে খাচ্ছে। অলৌকিক কিছু না ঘটলে দেখুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করে। ডাক্তারের অসমাপ্ত বাক্যটা আমার মাথার মধ্যে হাতুড়ির মতো আছড়ে পড়ল। অলৌকিকভাবে স্ত্রীকে সুস্থ করে তুলব, এই ভেবে আমার অনেকগুলো রাত বিনিদ্র কেটে গিয়েছিল। মনোরমা তখন মৃত্যুর দোরগোড়ায়। তার চোখ দুটো আমার দিকে তাকিয়েছিল, যেন যেন একটা শেষ আশ্রয় খুঁজছে। সেই চোখে ছিল একরাশ অব্যক্ত বেদনা, একরাশ আশা। সেই আশা আমাকে কুরে কুরে খাচ্ছিল। এই পরিস্থিতি আমাকে কঠিনতম এক পরীক্ষার মুখে ঠেলে দিয়েছিল। আমি কি তার আশা পূরণ করতে পারবো? আমি কি পারবো তাকে মৃত্যুর গ্রাস থেকে ফিরিয়ে আনতে? এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় প্রশ্ন। সেই রাতে আমি ঠিক করলাম, যেভাবেই হোক আমি এই সাধুর সন্ধানে যাব। আমার জীবন তখন এক রুদ্ধশ্বাস টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছিল। একদিকে আমার অসুস্থ স্ত্রীর মরণাপন্ন অবস্থা, আরেকদিকে ওই সাধুকে খুঁজে পাওয়ার মরিয়া ইচ্ছে। আমি সিদ্ধান্ত নিলাম যে যেভাবেই হোক
ওই সাধুর শরণাপন্ন হয়ে তাকে সব কিছু বলে তার কাছ থেকে স্ত্রীর প্রতিকার নিতে হবে। কিন্তু ছেদ পড়ল ভাবনায়। আমি অস্থির হয়ে পড়লাম। কোথায় পাবো সেই সাধুকে? কিভাবে যাব তার কাছে? এই প্রশ্নগুলো আমার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল অনবরত। চারদিকে শুধু অন্ধকার দেখছিলাম। মনোরমার চোখের সেই আকুল আবেদন আমাকে এক মুহূর্ত স্থির থাকতে দিচ্ছিল না। পরের দিন ভোর না হতেই আমি বেরিয়ে পড়লাম। আমার কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না, শুধু জানতাম আমাকে সেই সাধুকে খুঁজে বের করতে হবে। প্রথমে গেলাম গ্রামের এক প্রবীণ পুরোহিতের কাছে। তিনি অনেক তন্ত্র মন্ত্র আর অলৌকিক ঘটনা সম্পর্কে জানতেন। তাকে খুলে বললাম সব। মন দিয়ে শুনলেন তিনি। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা তারানাথ, আর তুমি এক কঠিন পরীক্ষার মধ্যে পড়েছ। যে সাধুর কথা তুমি বলছো তিনি সাধারণ কেউ নন। তাকে খুঁজে পাওয়া ভাগ্যের ব্যাপার। তবে আমার জানা মতে এই এলাকার উত্তরে গভীর জঙ্গলের ভেতরে একটা প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ আছে। জনশ্রুতি আছে যে সেখানে নাকি মাঝে মাঝে মহাযোগীরা আসেন। তুমি একবার সেখানে খোঁজ করে দেখতে পারো। পুরোহিতের কথা শুনে আমার মনে ক্ষীণ আশার আলো জ্বলে উঠল। আমি আর দেরি না করে সেই মন্দিরের দিকে রওনা দিলাম। পথ ছিল দুর্গম, ঘন জঙ্গল, আঁকা বাঁকা পথ, সাপের ভয়, কিন্তু কিছুই আমাকে আটকাতে পারছিল না। আমার মাথার মধ্যে তখন শুধু মনোরমার মুখ আর তার বেঁচে থাকার আকুতি। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়তাম। কাছাকাছি জলাশয় দেখলে সেই জলেই মুখ ধুয়ে আবার হাঁটতে শুরু করতাম। প্রায় সারা দিন হাঁটার পর অবশেষে আমি সেই ধ্বংসাবশেষের কাছে পৌঁছলাম। চারপাশে নীরবতা, শুধু পাখির ডাক আর ঝিঝি পোকার আওয়াজ। এক গা ছমছমে পরিবেশ। মন্দিরের কাঠামো প্রায় বিলীন হয়ে গেছে, শুধু কিছু ভাঙা ইট আর পাথরের স্তূপ পড়ে আছে। সেখানে জনমানবের চিহ্নও ছিল না। আমি হতাশ হয়ে পড়লাম। তবে কি পুরোহিত মশাই ভুল বলেছেন, নাকি আমি ভুল জায়গায় এসেছি? আমার মন ভেঙে যাচ্ছিল। হঠাৎ বুঝতে পারলে, হঠাৎ দূরে একটা ক্ষীণ আলোর রেখা দেখতে পেলাম। নিবিড় অন্ধকারের মধ্যে সেই আলো যেন আমাকে ইশারা করছিল। আমি সেই দিকে এগিয়ে গেলাম। আলোর উৎস অনুসরণ করে আমি একটা ছোট গুহার সামনে এসে দাঁড়ালাম। গুহার মুখে জ্বলছিল একটা ধুনি, আর সেই ধুনির সামনে বসেছিলেন একজন রক্ত বস্ত্র পরিহিত সাধু। তার জটাধারী চেহারা, মুখে প্রশান্তির হাসি। তাকে দেখে আমার মনে হলো ইনি সেই ব্যক্তি যার সন্ধানে আমি এত দূর এসেছি। আমার সব সন্দেহ, সব ক্লান্তি যেন এক নিমেষে দূর হয়ে গেল। আমি গুহার মুখে দাঁড়িয়ে পড়লাম। সাধু চোখ বুজে বসেছিলেন, যেন আমার উপস্থিতি তিনি জানেন না, কিন্তু আমার মন বলছিল তিনি সবই জানেন। ধীরে ধীরে আমি এগিয়ে গেলাম তার কাছে। গুহার ভেতরে ধুনির আলোয় তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল। সেই চোখে ছিল এক অদ্ভুত গভীরতা, যা আমার অন্তরকে যেন স্পর্শ করে গেল। আমি তার সামনে হাঁটু গেড়ে বসলাম। কি বলবো বুঝতে পারছিলাম না। সাধু ধীরে ধীরে চোখ খুললেন। তার মুখে একটা মৃদু হাসি। তিনি বললেন, তারানাথ, এসেছিস? আমি তো জানতুম তুই আসবি। তোর স্ত্রীর জন্য তোর যে এখানে অনেক কিছু করার বাকি আছে। আমি হতবাক হয়ে গেলাম। তিনি কিভাবে জানলেন আমার নাম, আমার স্ত্রীর কথা? আমার মনে হলো আমার জীবনের প্রতিটি ইতিবৃত্ত যেন তিনি আমাকে দেখা মাত্র জেনে ফেলেছেন। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, তার পায়ে লুটিয়ে পড়লাম। আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। কাঁদতে কাঁদতে আমি আমার স্ত্রীর অবস্থার কথা বললাম, তাকে বাঁচানোর জন্য আকুতি জানালাম। তারপর সাধুই আমাকে বললেন যে আমার দ্বারা তন্ত্র সাধনা বেশি দূর হবে না। গুহার আড়ালে
হোগলার বন থেকে শিয়াল ডেকে উঠছিল। উনি আমাকে ওই সময় সম্মোহন করে আমাকে আসল সত্যিটা দেখালেন, কিন্তু তা সত্ত্বেও আমি ওনার কাছে আমার প্রার্থনা জানালাম। সাধু সব শুনলেন মন দিয়ে, তারপর আমার মাথায় হাত রেখে বললেন, শান্ত হ, আমি সব জানি। তোর স্ত্রীর রোগটা সাধারণ নয়, এটা একটা অভিশাপ, কিন্তু এর প্রতিকারও আছে। তবে তার জন্য তোকে এক কঠিন পরীক্ষা দিতে হবে। সাধুর কথা শুনে আমার মনে একটা অদ্ভুত মিশ্র অনুভূতি হলো, আশা আর ভয়ের। কি সেই পরীক্ষা যা আমার স্ত্রীর জীবন বাঁচাতে পারে? আমি জানতে চাইলাম সাধুর কাছে, কিন্তু সাধু শুধু মৃদু হেসে বললেন, সময় হলে সব জানতে পারবি। আপাতত তুই ফিরে যা, তোর স্ত্রী এখনো তোর জন্য অপেক্ষা করছে। আমি একটু দ্বিধায় পড়ে গেলাম। ফিরে যাব? তাহলে কি আমার আশাটা বৃথা হলো? আমার মনের অবস্থা বুঝতে পেরে সাধু বললেন, চিন্তা করিস না তারানাথ, আমি তোকে সঠিক পথ দেখাবো, কিন্তু এখনো সময় আসেনি। তোর স্ত্রীর অবস্থা আজ রাত থেকে আরো খারাপ হবে, তাকে প্রস্তুত থাকতে বলিস। আর মনে রাখিস, বিশ্বাসই তোর একমাত্র পথ। আমি সাধুর কথা মেনে ফিরে এলাম, কিন্তু আমার মনের মধ্যে এক অস্থিরতা কাজ করছিল। সাধু কিসের ইঙ্গিত দিলেন? আজ রাত থেকে আরো খারাপ হবে, এই চিন্তা আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। আমি কি সঠিক কাজ করছি? আমার স্ত্রী কি বাঁচবে তো? ঠাকুরমশাই সিগারেটের দগ্ধাবশেষটা নারকেলের মালায় গুঁজে দিলেন। তার মুখটা চিন্তায় ডুবেছিল। তারপর কি হলো ঠাকুরমশাই? কিশোরী অধৈর্য হয়ে জিজ্ঞেস করল। আমিও উৎসুক দৃষ্টিতে তারানাথের দিকে তাকিয়েছিলাম। আচ্ছা, আপনি কি তারপর সত্যি বাড়ি ফিরে এলেন? আপনার স্ত্রীর অবস্থা সত্যি আরও খারাপ হয়েছিল? আমি জানতে চাইলাম। উত্তরে উনি এক মুখ ধোঁয়া ছেড়ে বললেন, হ্যাঁ বিভূতি, ঠিকই ধরেছ তুমি। সাধুর কথা অক্ষরে অক্ষরে বলেছিল। সেদিন রাতে মনোরমার অবস্থা সত্যি সত্যি আরো খারাপ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন ওর শেষ নিঃশ্বাস যে কোনো মুহূর্তে বেরিয়ে আসবে। সেই রাতের কথা মনে পড়লে আজও আমার গা শিউড়ে ওঠে। মনোরমার শ্বাস প্রশ্বাস আরো দুর্বল হয়ে গিয়েছিল, বুকের ওঠানামা প্রায় থেমে গিয়েছিল, তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আসছিল। ডাক্তাররা যতটুকু আশা দিয়েছিলেন তাও সেদিন শেষ হয়ে গিয়েছিল। আমি পাগলের মতো এদিক ওদিক ছুটোছুটি করছিলাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। সাধুর কথাগুলো আমার কানের কাছে বাজছিল। ঈশ্বরের প্রতি বিশ্বাসী তোর একমাত্র পথ। পরের দিন ভোর না হতেই আমি আবার সেই জঙ্গলের পথে রওনা দিলাম। এবার আর কোনো দ্বিধা ছিল না আমার মনে। একটাই লক্ষ্য, সাধুর কাছে পৌঁছানো, যেভাবেই হোক। কিন্তু এইবার পথটা যেন আরো দুর্গম মনে হচ্ছিল। জঙ্গল আরো ঘন, পথ আরো পিচ্ছিল। মনে হচ্ছিল প্রকৃতিও যেন আমাকে পরীক্ষা করছে। বারবার পা পিছলে যাচ্ছিল, কাঁটায় শরীর আঁচড়ে যাচ্ছিল, কিন্তু তবুও আমি থামিনি। প্রতিটা পদক্ষেপে আমার স্ত্রীর কষ্ট আর তার বাঁচার আকুতি আমাকে শক্তি যোগাচ্ছিল। প্রায় 2 দিন পর আমি আবার সেই গুহার সামনে পৌঁছলাম। শরীর আর চলছিল না, মুখে ছিল ক্লান্তি আর উদ্বেগের ছাপ। গুহার সামনে পৌঁছে দেখি সাধু ধনির সামনে বসে চোখ মুজে আছেন। আমাকে দেখেও তিনি চোখ খুললেন না। আমি তার সামনে বসে পড়লাম। আমার গায়ে আর শক্তি ছিল না। খানিকক্ষণ পর সাধু চোখ খুললেন। তার চোখে সেই একই প্রশান্তি। তারানাথ, তুই এসেছিস। তোর বিশ্বাস তোকে এখানে এনেছে। তোর স্ত্রীর কষ্টও আমি জানি। আমি আকুল হয়ে বললাম, সাধুজি আমার স্ত্রীকে বাঁচান। সে আর বেশি দিন বাঁচবে না। তার রোগটা কিসের দয়া করে বলুন, এর প্রতিকার কি? সাধু এবার গভীর দৃষ্টিতে আমার দিকে তাকালেন। তার চোখে ফুটে উঠল এক ধরনের জ্যোতি। তিনি বললেন, শোন তারানাথ, তোর স্ত্রীর রোগটা কোনো সাধারণ ব্যাধি নয়। এটা একটা ভয়ঙ্কর অভিশাপ যা তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে।
এই কথা তোকে আগেই বলেছি, তবু আবার অভিশাপ সম্পর্কে জানিয়ে দিচ্ছি। বিভূতি, এই জানলার কপাটগুলো একটু বন্ধ করে দাও তো, বৃষ্টির ছাট ঢুকছে ঘরে। যাও। আমি উঠে গিয়ে জানলা বন্ধ করে দিলাম। তারপর নিজের আসন গ্রহণ করে বসে পড়লাম। উনি বলতে শুরু করলেন। হ্যাঁ, যে কথা বলছিলাম, তো সাধুর কথা শুনে আমার বিস্ময়ের অবধি ছিল না। আমিও ওনার সামনে সমান কৌতূহল নিয়ে জানতে চাইলাম আসল কাহিনীটা। উনি ধুনিতে কিছু চালাকাঠ দিয়ে আগুন খুঁচিয়ে বলতে লাগলেন, আজ থেকে প্রায় 50 বছর আগে তোর শ্বশুরবাড়ির গ্রামে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। তোর শ্বশুর মশাইয়ের এক দুঃসম্পর্কের আত্মীয় ছিল, নাম মদন মোহন পরামানিক। সে ছিল গ্রামের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী ব্যক্তি। তার প্রচুর জমি জমা, ব্যবসা বাণিজ্য ছিল, কিন্তু তার একটি বড় দুর্বলতা ছিল। সে ছিল অত্যন্ত লোভী এবং স্বার্থপর। মদন মোহন যখন যা একবার চাইতো তা তাকে পেতেই হতো, যে কোনো মূল্যে। ওই গ্রামে একটি দরিদ্র পরিবার ছিল, যাদের একমাত্র সম্বল ছিল তাদের পৈতৃক ভিটে মাটি আর একটা ছোট্ট পুকুর। সেই পুকুরে প্রচুর মাছ ছিল, যা তাদের জীবিকার প্রধান উৎস। মদন মোহন পরামানিক সেই পুকুরটি জোর করে দখল করতে চেয়েছিল। সে জানত যে এই পুকুর পেলে তার ব্যবসা আরও বাড়বে। পরিবারটি বহু অনুনয় বিনয় করল, মদন মোহনের পায়ে পর্যন্ত ধরল, কিন্তু তার মন গড়ল না। সে তাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করার জন্য সব রকম চেষ্টা করতে লাগলো, এমনকি জমিদারের সহায়তায় লেঠেল লাগিয়ে দিল। একদিন রাতে যখন পরিবারের সবাই ঘুমোচ্ছিল, মদন মোহন তার লেঠেল নিয়ে এসে তার ঘর বাড়ি ভেঙে দিল এবং পুকুরটি এবং বাড়িটা দখল করে নিল। পরিবারটি সর্বস্ব হারিয়ে পথে বসল। কিন্তু সেই পরিবারের এক বৃদ্ধা ছিল, যিনি ছিলেন একজন সিদ্ধ সাধিকা। তিনি কোনোদিন নিজের সাধনার কথা কাউকে জানান, নীরবে নিজের কাজ করতেন। সর্বস্ব হারিয়ে চোখের জল ফেলতে ফেলতে সেই বৃদ্ধা মদন মোহনের কাছে এলেন এবং তার কাছে বিচার চাইলেন, কিন্তু মদন মোহন তাকে তাড়িয়ে দিল। বৃদ্ধা তখন ক্রোধে উন্মত্ত হয়ে মদন মোহনের দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর অভিশাপ দিলেন। তিনি বললেন, মদন মোহন, তুই আমার সর্বস্ব কেড়ে নিয়েছিস। তোর বংশের কোনো নারী কোনো দিন শান্তিতে বাঁচতে পারবে না। তোর বংশে যে মেয়ে জন্মাবে, সে এমন এক রোগে আক্রান্ত হবে যা তাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেবে। এই অভিশাপ তোর বংশের প্রতিটি প্রজন্মের উপর বর্তাবে, যতক্ষণ না পর্যন্ত তোর বংশের কেউ এই পাপের প্রায়শ্চিত্ত করে। এই রোগটি হবে এমন এক ব্যাধি যা কোনো ডাক্তার বা বৈদ্য সারাতে পারবে না। শরীর ক্ষয় হতে থাকবে, আর শেষ পর্যন্ত মৃত্যু এসে সব যন্ত্রণার অবসান ঘটাবে। এই কথা বলে সেই বৃদ্ধা গ্রাম ছেড়ে চলে গেলেন এবং তারপর থেকে তাকে আর কেউ দেখে। মদন মোহন প্রথমে সেই অভিশাপকে পাত্তা দেয়নি। সে ভেবেছিল এসব বুড়ো মানুষের প্রলাপ, কিন্তু অল্প কিছুদিন পরেই তার নিজের মেয়ের শরীরে এই রোগের লক্ষণ দেখা দিতে শুরু করল। প্রথমে সামান্য জ্বর, দুর্বলতা, তারপর শরীর ক্ষয় হতে লাগলো, শীর্ণ হতে থাকলো। গ্রামের কোনো বৈদ্য বা কবিরাজ তার চিকিৎসা করতে পারলেন না। অল্প বয়সেই তার মেয়ে মারা গেল। এরপর থেকে একে একে মদন মোহনের বংশের নারীরা এই রোগে আক্রান্ত হতে শুরু করল। প্রত্যেক প্রজন্মের কোনো না কোনো নারী এই অভিশাপের শিকার হয়েছে। এই রোগটি কোনো নির্দিষ্ট রূপ নেয় না, একবার এক এক রকম লক্ষণ নিয়ে আসে, তবে ফলাফল একই, ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। তোর স্ত্রী মনোরমা মদন মোহনেরই বংশের মেয়ে। সম্পর্কটা দূরের হলেও সেই অভিশাপ তাকে আজ মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। সে আজ সেই অভিশাপেরই শিকার।
সাধুর কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার গা শিউড়ে উঠল। চোখের সামনে আমার স্ত্রীর রোগ ক্লিষ্ট মুখটা মনে পড়ে গেল। আর সেই সাথেই আরেকটা কথা আমার মনে পড়ল যে মনোরমার পরিবারে অনেক মেয়ে অল্প বয়সে মারা গিয়েছিল বলে একটা জনশ্রুতি ছিল, কিন্তু কেউ তার সঠিক কারণ জানত না। আজকে সাধুর কথা শুনে সব আমার কাছে পরিষ্কার হয়ে গেল। আমি সাধুর কাছে জানতে চাইলাম, তাহলে কি মনোরমাকে বাঁচানোর কোনো উপায় নেই? এই অভিশাপ থেকে মুক্তির কি কোনো পথ নেই? সাধু আমার দিকে তাকিয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, আছে তারানাথ, কিন্তু সেই পথ অত্যন্ত কঠিন। তোকে এক কঠিন পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা দিতে গিয়ে হয়তো তোর প্রাণ সংশয়ও হতে পারে। তুই কি পারবি? সাহস আছে তোর? তারানাথ আবার নীরব হয়ে গেলেন। গল্প বলতে বলতে ওনার এইভাবে অন্যমনস্ক হয়ে যাওয়াটা এই প্রথমবার অনুভব করলাম। আমরা মন্ত্রমুগ্ধের মতন বসেছিলাম। পরের ঘটনা শোনার জন্য আমার মনে একটা কৌতূহল কাজ করছিল। কি সেই পরীক্ষা ঠাকুরমশাই? কিশোরী রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করল। তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, হ্যাঁ, পরীক্ষাই বটে। সাধু আমাকে বললেন, এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে তোকে এক শ্মশান ক্রিয়া করতে হবে। এমন এক শ্মশানে যেখানে সাধারণ মানুষ দিনের বেলাও পা রাখতে ভয় পায়। আমি প্রথমে হকচকিয়ে গেলাম। শ্মশান ক্রিয়া? কিন্তু আমার তখনও তেমন অভিজ্ঞতা ছিল না। অল্প বিস্তর সাধনা করে যা ক্ষমতা পেয়েছিলাম তাই দিয়ে ওই বড় মাপের শ্মশান ক্রিয়া করা আমার পক্ষে যে কতটা সম্ভব সে সম্পর্কে আমি নিজেই যথেষ্ট সন্দিহান হয়ে পড়লাম। তো সাধু আমার মুখের দিকে তাকিয়ে যেন আমার মনের কথাটা বুঝতে পারলেন। তিনি বললেন, ভয় পাস না তারানাথ, তুই তো তান্ত্রিক দীক্ষায় দীক্ষিত, আর তোর ইতিমধ্যেই যথেষ্ট অভিজ্ঞতা আছে। এতে এমন কিছু বিচলিত হবার কোনো কারণ নেই। কাজটা তোকেই করতে হবে। তা না হলে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যে সহজ উপায় না। শুধু এই ক্রিয়াটা তোকে আমার নির্দেশ মতন পালন করতে হবে। মা কালীর নাম করে তুই নেমে পড়ে সাধনার কাজে। শুধু মায়ের প্রতি বিশ্বাস রেখে কাজ শুরু কর, তাহলেই হবে। আর মনে রাখিস, এই পথে ভয় পেলে চলবে না। আমি দেখেছি তোর ভবিতব্য। তুই এই সাধনার কাজে অনেক বাধা পেলেও তুই ঠিকই এতে সফল হবি। এরপর ওই সাধু কিসের একটা গুঁড়ো মুঠিবদ্ধ করে সেটা নিজের মুখের কাছে ধরলেন, তারপর সেইটা নিক্ষেপ করলেন ওই ধুনির ওপর। ধুনির ওপর ওইটা ফেলতেই আগুন যেন কয়েক ধাপ ঠেলে ওপরে উঠে গেল। আর সেই আগুনের মধ্যেই আমি দেখলাম একটা মূর্তি, চতুর্ভুজ একটা মূর্তি আগুনের মধ্যে ফুটে উঠেছে। সাধু বিড় করে বেশ খানিকক্ষণ মন্ত্র জপলেন, তারপর আমার দিকে তাকিয়ে প্রফুল্ল হয়ে বললেন, তারানাথ, মায়ের কৃপাধন্য হলি তুই। মা তোর সাথে আছে। এরপর তিনি আমাকে সাধনার সম্পর্কে বলতে লাগলেন। আজ গভীর রাতে যখন চারিদিক নিস্তব্ধ হয়ে যাবে, তখন তোকে তোর গ্রাম থেকে প্রায় 3 ক্রোশ দূরে অবস্থিত শ্মশানকালী শ্মশানে যেতে হবে। সেই শ্মশান বহু বছর ধরে অব্যবহত। সেখানে দাহকার্য হয় না বললেই চলে। লোকে বলে সেখানে অশরীরী আত্মারা ঘুরে বেড়ায়। সেই শ্মশানের ঠিক মাঝখানে একটি প্রাচীন শ্মশানকালীর মন্দির আছে, যা এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই মন্দিরের সামনে তোকে একটি নির্দিষ্ট মন্ত্র জপ করতে হবে এবং কিছু উপাচার নিবেদন করতে হবে। এই ক্রিয়া শুরু হবার পর যত ভয়ঙ্কর ঘটনাই ঘটুক না কেন, তোকে বিচলিত হওয়া চলবে না। তুই এক মুহূর্তের জন্য তোর স্থান ত্যাগ করতে পারবি না। যদি ওই মন্ত্র জপ সম্পূর্ণ করতে পারিস, তাহলে তোর স্ত্রী সুস্থ হয়ে উঠবে। আর যদি না পারিস... সাধু শেষ কথাটা বললেন না, কিন্তু তার চোখের দৃষ্টিতে যে ভয়াবহতা ছিল তা আমাকে বুঝিয়ে দিল যে ব্যর্থতার পরিণতি কতটা মর্মান্তিক হতে পারে। আমি শক্ত করে নিলাম আমার মনকে। মনোরমাকে বাঁচাতে হলে আমাকে এই পরীক্ষা দিতেই হবে। সেই রাতে
আমি শ্মশানকালী শ্মশানের দিকে রওনা দিলাম। আকাশে চাঁদ ছিল না, তারার আলোও ছিল ম্লান, চারদিক খুটখুটে অন্ধকার। শ্মশানের পথে নামতেই একটা ঠান্ডা বাতাস আমার গা ছুঁয়ে গেল, যেন মৃত্যুর শীতল স্পর্শ। পথের দুপাশে ঘন গাছপালা, তাদের ছায়া অন্ধকারে আরো বিকট আকার ধারণ করছিল। মনে হচ্ছিল যেন গাছগুলো কালো হাত বাড়িয়ে আমাকে ক্রাশ করতে চাইছে। প্রতি পদক্ষেপে আমি ভয়ে কোঁকড়ে যাচ্ছিলাম, কিন্তু মনোরমার মুখটা মনে পড়তেই সব ভয় উপেক্ষা করে এগিয়ে যাচ্ছিলাম। শ্মশানের কাছাকাছি পৌঁছতেই একটা অদ্ভুত নিস্তব্ধতা আমাকে গ্রাস করল। ঝিঁঝি পোকার ডাক, এমনকি হাওয়ার শব্দও যেন থেমে গিয়েছিল। শুধু আমার হৃৎপিণ্ডের ধুক ধুক শব্দ শুনতে পাচ্ছিলাম আমি। শ্মশানের প্রবেশ পথটা ছিল একটা ভাঙা গেট। গেট পার হতেই আমার মনে হলো যেন আমি একটা অন্য জগতে প্রবেশ করেছি, একদম অন্য একটা জগৎ। চারদিকে পোড়া কাঠ আর ছাইয়ের গন্ধ, যা বাতাসে এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি করেছিল। কয়েকটা আতপোড়া চিতা দেখা যাচ্ছিল, সেগুলো অন্ধকারে আরো ভয়ঙ্কর লাগছিল। শ্মশানের মাঝখানে সেই শ্মশানকালী মন্দিরের ধ্বংসাবশেষ, ভাঙা দেওয়াল, ছাদের কোনো চিহ্ন নেই, শুধু একটা ভাঙা মূর্তি কোনো মতে দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে গেলাম। সাধুর নির্দেশ মতো আমি নির্দিষ্ট স্থানে গিয়ে বসলাম। সঙ্গে আনা উপচারগুলো মন্দিরের সামনে রাখলাম, তারপর সাধুর শেখানো মন্ত্র জপ করতে শুরু করলাম। প্রথমেই বুঝতে পারলে একটা অদ্ভুত ঠান্ডা কিছু অনুভব করলাম। হ্যাঁ, মনে হলো যেন আমার চারপাশের তাপমাত্রা হঠাৎ করে কয়েক ডিগ্রি কমে গেছে। তারপর বাতাস বইতে শুরু করলো, কিন্তু অদ্ভুত, গাছের পাতা নড়ছিল না একটাও। মনে হচ্ছিল বাতাসটা শুধু আমার চারপাশে ঘুরছে। হঠাৎ করে দূর থেকে শিয়ালের তীব্র হুক্কা হওয়ার শব্দ আসতে লাগলো। ক্রমশই সেটা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। শব্দগুলো আমার স্নায়ুর উপর চাপ সৃষ্টি করছিল। আর তারপরেই শুরু হলো আসল ভয়াবহতা। আমার সামনে ভাঙা মন্দিরের ওই মূর্তিটা নড়তে শুরু করলো বলে মনে হলো। মূর্তিটার চোখ থেকে যেন লাল আলো বেরোচ্ছিল। আমার মাথার উপর থেকে শুকনো পাতা ঝরে পড়তে লাগলো, যদিও আশেপাশে কোনো গাছ ছিল না। আমি স্পষ্ট অনুভব করছিলাম অদৃশ্য কোনো সত্তা আমার চারপাশে ঘোরাঘুরি করছে। মনে হচ্ছিল যেন অসংখ্য চোখের দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে আমার মনে হলো যেন কেউ আমার কানের কাছে ফিসফিস করে কিছু বলছে, কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না। শুধু একটা চাপা গোঙানির শব্দ শুনতে পাচ্ছিলাম কানে। হিম হয়ে আসছিল আমার শরীর। সাধুর কথা হঠাৎ মনে পড়ল। তিনি বলেছিলেন, এক মুহূর্তের জন্য স্থান ত্যাগ করবি না। আমি দাঁতে দাঁত চেপে এই বিভৎস দৃশ্যগুলোকে সহ্য করলাম, কিন্তু তবু আমার হাত পা কাঁপছিল। তারপর এক বিকট অট্টহাসির শব্দে শ্মশানের নিস্তব্ধতা ভেঙে গেল। মনে হলো যেন শত শত প্রেতাত্মা একসঙ্গে হেসে উঠেছে। হাসির শব্দটা আমার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল। মনে হচ্ছিল যেন তারা আমার কানের পর্দা ছেড়ে ফেলবে। আমি আতঙ্কিত হয়ে উঠলাম। মনে হলো যেন আমার গলার ভেতর কিছু আটকে আছে। চিৎকার করতে চাইছি আমি, পারছিলাম না। আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করলো, যদিও কোনো মেঘ ছিল না। বিদ্যুতের আলোয় শ্মশানের বিভীষিকাময় রূপটা আরো প্রকট হয়ে উঠল। আমি দেখলাম আমার চারপাশের ভাঙা মূর্তিগুলো, পোড়া কাঠগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। কিছু ছায়া মূর্তি আমার চারপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের অবয়ব অস্পষ্ট, কিন্তু তাদের উপস্থিতি আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম। এই সময় আমার মনে হলো, না, আর পারছি না, আমি আর পারছি না। এই ভয়াবহতা আমার সহ্য করার ক্ষমতা ছাড়িয়ে যাচ্ছিল। মরিয়া হয়ে উঠে পড়লাম আমি। আমার মনে হলো আমার স্ত্রী মরে তো মরে যাক, কিন্তু 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 আমি এই নরকে আর এক মুহূর্ত থাকবো না। আমি পালাবো। আমি শ্মশান থেকে ছুটে বেরিয়ে আসার চেষ্টা করলাম। সাধুর নির্দেশ ভুলে গেলাম। মনোরমার মুখটাও যেন মনে পড়ছিল না তখন আমার। শুধু নিজের জীবন বাঁচানোর জন্য আমি মরিয়া হয়ে ছুটতে লাগলাম। যেই না আমি উঠতে গেলাম,
অমনি এক অদৃশ্য শক্তি আমাকে টান মেরে বসিয়ে দিল। মনে হলো যেন শত শত হাত আমাকে চেপে ধরেছে। আমি ছটফট করতে লাগলাম, কিন্তু নড়তে পারলাম না। একটা ঠান্ডা তীব্র বাতাস আমার কানে ফিস ফিস করে বলল, কোথায় পালাচ্ছিস তারানাথ? এইখানে যে ঢোকে সে আর বেরোতে পারে না। তুই আজকে শেষ হয়ে যাবি রে, তোর চিতা জ্বলবে আজকে। আমি দুই কানে প্রবল ভাবে হাত রেখে চিৎকার করে বলে উঠলাম, না 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 না, আমাকে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার স্ত্রী অসুস্থ, আমাকে আমাকে আমার কাজটা সুস্থভাবে করতে দাও, না হলে যে ও মৃত্যুর মুখে পতিত হবে। আমার শরীর অসাড় হয়ে গেল। আমি চোখ তুলে দেখলাম মন্দিরের মূর্তিটা যেন আরো কাছে চলে এসেছে। তার চোখ থেকে আরো তীব্র লাল আলো বিচ্ছুরিত হচ্ছে। আমার মনে হলো আজ আমার শেষ দিন, আমি এবার মরে যাব এই শ্মশানে। এই দৃশ্য দেখে আমার শরীর থেকে সমস্ত শক্তি ফুরিয়ে গেল। আমি জ্ঞান হারালাম। ঠাকুরমশাই কথাগুলো বলে থামলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছিল, যেন তিনি সত্যি সেই রাতের বিভীষিকা আবার প্রত্যক্ষ করছেন। কিশোরী আর আমি দুজনেই নিশ্চুপ ছিলাম। আমাদের চোখে জেগে উঠল ভয় আর বিস্ময়। কিশোরী জিজ্ঞেস করল, তারপর কি হলো ঠাকুরমশাই? আপনি কি ওখানে জ্ঞান হারালেন? হ্যাঁ কিশোরী, ওখানেই জ্ঞান হারালাম। জ্ঞান হারাবার পর আমার মনে হয়েছিল যেন এক অনন্ত গভীর খাদে তলিয়ে যাচ্ছি। আমার চারপাশের অন্ধকার আরো গাঢ় হয়ে আসছিল, আর সেই সঙ্গে একটা বিকট শব্দ আমার কানের পর্দায় আঘাত হানছিল। মনে হচ্ছিল যেন অসংখ্য অশরীরী আত্মা আমাকে ছিঁড়ে খাচ্ছে। এই ভয়াবহতা কতক্ষণ স্থায়ী হয়েছিল জানি না। হঠাৎ করে একটা তীব্র আলোর ঝলক আমার চোখ ঝলসে দিল। আমি ধড়মড় করে চোখ খুললাম। চারদিকে তাকিয়ে দেখি নিবিড় অন্ধকার আর নেই। ভোরের আলো যেন শ্মশানের বুকে এসে পড়েছে। বাতাস শান্ত, কুকুরের ডাক নেই, সেই বিকট অট্টহাসিও আর শোনা যাচ্ছে না। শুধু পোড়া কাঠের গন্ধটা এখনো বাতাসে মিশে আছে। আমার শরীর বেশ অবসন্ন ছিল। মাথাটা টিপে ধরে উঠে বসার চেষ্টা করলাম। শ্মশানকালী মন্দিরের দিকে তাকালাম। ভাঙা মূর্তিটা এখনো আগের মতোই দাঁড়িয়ে আছে। তার চোখ থেকে সেই লাল আলো আর বিচ্ছুরিত হচ্ছে না। কিন্তু একটা অদ্ভুত পরিবর্তন আমার চোখে পড়ল, বুঝতে পারলে? মূর্তির পায়ের কাছে রাখা উপচারগুলো যেন অক্ষত রয়েছে। হ্যাঁ, একেবারে অক্ষত রয়েছে, অথচ চারপাশে কিছু নতুন ফুল আর বেলপাতা ছড়িয়ে আছে, যা আমি আগে দেখিনি। আর আমার নিজের গায়ে, পোশাকে একটা তাজা মাটির গন্ধ, যেন আমি সদ্য স্নান করে উঠেছি। আমার মনে হলো আমি কি ঘুমিয়ে পড়েছিলাম, নাকি সবটাই দুঃস্বপ্ন ছিল। কিন্তু আমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ব্যথা জানান দিচ্ছিল যে যা ঘটেছিল তা কোনো দুঃস্বপ্ন ছিল না। আমি সেই অদৃশ্য শক্তির টানে বসে পড়ার পর জ্ঞান হারিয়েছিলাম, এটা নিশ্চিত। তাহলে কি সাধুর পরীক্ষা ব্যর্থ হলো? মনোরমাকে কি তাহলে আর বাঁচানো যাবে না? এই চিন্তাটা আমাকে আবার বিচলিত করে তুলল। আমি উঠে দাঁড়াবার চেষ্টা করলাম, কিন্তু শরীরটা যেন আমার বশে নেই। টলতে টলতে গেটের দিকে এগোতে লাগলাম। শ্মশান থেকে বেরিয়ে গ্রামের দিকে হাঁটছি, তখনও দিনের আলো ভালো করে ফোটেনি। পথটা এবার যেন আরো দীর্ঘ মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল সাধুর পরীক্ষা হয়তো সম্পূর্ণ হয়নি, হয়তো আমি ব্যর্থ হয়েছি। আমার মনে কোনো সিদ্ধির অনুভূতি নেই, আছে শুধু ভয় আর হতাশা। গ্রামের কাছাকাছি এসে আমি একটা জলাশয়ের কাছে থামলাম।
জল খেয়ে শরীরটাকে সতেজ করার চেষ্টা করলাম। অঞ্জলি ভরে জল মুখে দিতেই আমার মনে হলো যেন দেহে মনে শান্তি ফিরে এসেছে, তৃষ্ণা যেন কিছুটা কমেছে, আগের চাইতে অনেকটা হালকা অনুভব করলাম। তারপর যখন জলের দিকে তাকালাম, আমার চোখ কপালে উঠল। জলের মধ্যে আমার প্রতিবিম্ব দেখছি, কিন্তু সে আমি একা নই। আমার ঠিক পাশেই যেন একটা অস্পষ্ট ছায়া ভেসে উঠল। প্রথমে ভেবেছিলাম আলোর ভুল, কিন্তু যতই চোখ দুটো রগড়ালাম ততই ছায়াটা স্পষ্ট হয়ে উঠছে। কি এটা? এটা কি কোনো অশরীরী আত্মা? শ্মশানের বিভীষিকা কি আমাকে এখনো তাড়া করেছে? আতঙ্কিত হয়ে আমি পিছিয়ে গেলাম, কিন্তু ছায়াটা নড়ল না। হঠাৎ করে আমার মনে হলো যেন ছায়াটা আমার দিকে তাকিয়ে আছে। আমার মনের ভেতর একটা অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো আমি যেন তার কথা বুঝতে পারছি, যদিও সে কোনো শব্দ করছে না। একটা আকুল আবেদন যেন আমার মনের কোণে ভেসে উঠল। হয়তো ওই ছায়াটাই আমাকে বলে উঠল, সাহায্য করো, সাহায্য করো। আমি হতভম্ব হয়ে গেলাম। এটা কি হচ্ছে আমার সাথে? আমি কি পাগল হয়ে যাচ্ছি? তারপর হঠাৎই আমার মনে পড়ল সাধুর কথা। উনি বলেছিলেন, ইষ্ট দেবতার প্রতি বিশ্বাসী তোর একমাত্র পথ। আর মনে পড়ল শ্মশানে আমার জ্ঞান হারানোর আগের মুহূর্তের কথা, যখন অদৃশ্য শক্তি আমাকে টেনে বসিয়েছিল এবং আমার কানে ফিসফিস করে কিছু বলেছিল। হঠাৎই একটা বিদ্যুৎ ঝলকের মতো আমার মনে একটা নতুন উপলব্ধি হলো। আমি কি তবে সেই অলৌকিক ক্ষমতা লাভ করেছি যার কথা সাধু ইঙ্গিত দিয়েছিলেন? আমি কি এখন সেই অশরীরী আত্মাদের দেখতে পাচ্ছি যাদের অস্তিত্ব কেবল চোখে দেখা যায় না? আমার মনে হলো আমার তৃতীয় নয়ন উন্মোচিত হয়েছে। এই অনুভূতিটা যেমন আনন্দের ছিল, তেমনই ছিল ভয়ঙ্কর। কারণ এর মানে হলো শ্মশানের পরীক্ষা সম্পূর্ণ ব্যর্থ হয়নি, কিন্তু এর পরিণতি কি হবে সেটা আমি জানতাম না। তাড়াতাড়ি আমি বাড়ির দিকে ফিরলাম। মনোরমা তখনও প্রায় অচেতন অবস্থায় শুয়ে আছে। তার শরীর এখনো খুব দুর্বল, কিন্তু আগের দিনের চেয়ে কিছুটা ভালো দেখাচ্ছে তাকে। তার শ্বাস প্রশ্বাস কিছুটা স্বাভাবিক হয়েছে, সাধুর কথা কিছুটা হলেও ফলেছে। আমার মনের মধ্যে একটা মিশ্র অনুভূতি হলো, আনন্দ আর ভয়ের। সাধু কি তবে এটাই বোঝাতে চেয়েছিলেন? গেলাম আমি গ্রামের পুরোহিতের কাছে, খুলে বললাম তাকে সব। শ্মশানে যা ঘটেছে, জ্ঞান হারানোর পর যা অনুভব করেছি, আর জলাশয়ে সেই ছায়া দেখা। পুরোহিত মশাই মন দিয়ে সব শুনলেন। তার মুখে ফুটে উঠল এক গভীর চিন্তার রেখা। তিনি মাথা নেড়ে বললেন, তারানাথ, তুমি এক কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। সাধুর কৃপায় তোমার তৃতীয় নয়ন উন্মোচিত হয়েছে। তুমি এখন সেই জগতের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারো যা সাধারণ মানুষের চোখে অদৃশ্য থাকে। হ্যাঁ, কিন্তু এর একটা ভয়াবহ পরিণতিও আছে। পুরোহিতের কথা শুনে আমি চমকে উঠলাম। পরিণতি মানে? হ্যাঁ, যখন কোনো মানুষ এই ধরনের ক্ষমতা লাভ করে, তখন তার উপর ভালো এবং মন্দ উভয় শক্তির দৃষ্টি পড়ে। শ্মশানে তুমি যে শক্তির সম্মুখীন হয়েছিলে তা ছিল অভিশাপের সাথে জড়িত কিছু নেতিবাচক শক্তি। তারা হয়তো তোমাকে পরীক্ষা করছিল, অথবা তোমার ক্ষমতাকে আটকাতে চাইছিল। কিন্তু এখন তোমার ক্ষমতা প্রকাশিত হওয়ায় তোমার কাছে তারা ঘেঁষতে পারছে না বটে, কিন্তু তাদের আক্রোশ তোমার ওপর বিদ্যমান আছে তারানাথ। আমি চুপ করে পুরোহিতের কথা শুনলাম। আমাদের গ্রামের দক্ষিণ পশ্চিমে দক্ষিণাকালীর পুজো করতে ওই পুরোহিত। তবে তন্ত্রমন্ত্র সম্বন্ধে তার জ্ঞান ছিল অসীম, তাই সে আমাকে প্রথম দিকেই নানাবিধভাবে সাহায্য করত। আমার স্ত্রীর যে শরীর খারাপের পিছনে কোনো অভিশাপ কাজ করছে সেই কথা তিনি একটা ত্রিকোণ মণ্ডল কেটে ছক এঁকে বলে দিয়েছিলেন প্রথমে।
তারপর ওই ত্রিকাল সিদ্ধ সাধকের সন্ধান দেন তিনি। তো যাই হোক, ফিরে এলাম বাড়িতে। তারপর একদিন কেটে গেল। রাতে আহার করে শুয়ে পড়লাম, কিন্তু রাতে ঘুম হলো না। কেন ঠাকুরমশাই? আসল কারণ কি? কারণ রাতের বেলা আমার স্ত্রীর চাপা গোঙানি শুনে আমি চমকে উঠলাম, আর সেই সাথেই গলায় একটা চাপ অনুভব করলাম। ওই মারণ চাপ যে কি কষ্টদায়ক সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। চোখ খুলতেই দেখি অন্ধকার ঘরে শুধু জ্বলছে একজোড়া লাল রঙের আগুন রঙা চোখ, আর সেই আলোতে দেখলাম আমার স্ত্রী আমার গলা চেপে ধরেছে। হ্যাঁ, আমার স্ত্রী। তার নাক দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছিল। তারপর তার চুল মাথায় একদম সামনে চলে এসেছে। আমি 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 চেষ্টা করতে লাগলাম আমার স্ত্রীকে ঠেকিয়ে রাখার, কিন্তু আমি 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 পাচ্ছিলাম না। কিন্তু যে গুহ্য ক্রিয়া করে তাকে ঠেকিয়ে রাখবো সেই উপায় আমার ছিল না। শরীরের উপর একটা বিশাল কিছু যেন চেপে বসেছিল। আমি এরপরই আমার দৈহিক বল দিয়ে স্ত্রীকে পাশে ঠেলে ফেলে দিলাম। তারপর দ্রুততার সাথে বিছানা ছেড়ে এগিয়ে গেলাম জানলার দিকে। তারপর জানলার কপাট দুটো খুলে দিতেই বাইরে ঢুকে পড়া জ্যোৎস্না কিরণে তার চোখ ধাঁধিয়ে গেল। আমি বলে উঠলাম, কে তুই? কেন আমার স্ত্রীকে কষ্ট দিচ্ছিস? তুই জানিস না আমি এখন সিদ্ধ সাধক? ইচ্ছে করলেই তোকে আমি শেষ করে দিতে পারি। বল, কে তুই? খলখলিয়ে হেসে উঠল আমার স্ত্রী। তারপর বলল, তুই তোর সিদ্ধি দিয়ে আমাকে পরাস্ত করতে পারবি না, কেননা আমি তো তোর স্ত্রীকে নিয়ে যাবই। তোর স্ত্রীর আয়ু আর বেশি নেই রে। আমি কোনো কথা না বলে শুধু মা কালীকে স্মরণ করলাম। তারপর একটা গুহ্য মন্ত্র আউড়ে ফু মারলাম, আর তাতেই কাজ হলো। কাটা কলা গাছের মতো সে পড়ে গেল মাটিতে। আর বলাই বাহুল্য, একটা কালো রঙের ধোঁয়াকে আমার স্ত্রীর শরীর থেকে সরে যেতে দেখলাম। আশপাশ দুলে উঠল, আসবাবপত্রগুলো কেঁপে উঠল মৃদু কম্পনের ঠেলায়, আর আয়নার কাঁচটা ভেঙে চুরমার হয়ে গেল। তারপর পরিস্থিতি শান্ত হলো। আমি এইবার এগিয়ে গেলাম মনোরমার দিকে। গিয়ে দেখি তার গায়ে জ্বরের তীব্রতা অত্যধিক বৃদ্ধি পেয়েছে। আমি তার পাশে বসে অসহায়ের মতো ওই সাধুকে স্মরণ করলাম, চোখ বুজেই ধ্যানে লীন ছিলাম। এরপর দেখলাম যে উনি এলেন এবং বললেন, কি জানতে চাস তারানাথ? কি তোর অভিসন্ধি? আমি কাতরভাবে বললাম, সাধুজি, আমি তো আপনার বলা ওই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, তাহলে মনোরমা সেরে উঠছে না কেন? কি গাফিলতি রয়েছে আমার সাধনায় বলুন? মৃদু হাসলেন ওই সাধক। তারপর বললেন, সাধারণ কাজে তোর কোনো গাফিলতি ছিল না। তুই তোর অভীষ্ট লক্ষ্যে পৌঁছে গিয়েছিস, কিন্তু তোর স্ত্রীকে সুস্থ করতে গেলে তোকে ভালোই বেগ পেতে হবে তারানাথ। এই অভিশাপ সহজে ছেড়ে দেবে না। দীর্ঘদিন ধরে রীতি অনুসারে যেভাবে মৃত্যু হয়ে আসছে সেটা তো তোর স্ত্রীর দিকে ধাবিত হবেই। তবে তুই এবং তোর স্ত্রী মনোরমা মাতৃকৃপাধন্য, তাই সরাসরি ক্ষতি করতে পারছে না। তোর স্ত্রীর অভিশাপের পেছনে যে মূল কারণ, সেই মদন মোহন পরামানিক তো মারা গেছে, কিন্তু তার লোভ এবং পাপের ফলস্বরূপ যে শক্তি তৈরি হয়েছিল তা এখনো সক্রিয় আছে। শ্মশানে তুই সেই শক্তিরই কিছু অংশকে দেখেছিস। এখন তোর ক্ষমতা দিয়ে তুই তাদের আরো বেশি আকর্ষণ করবি। আর সেই অভিশাপের মূল শিকড়, যা মদন মোহন বা তার পূর্বপুরুষদের পাপের সঙ্গীতে তাদের পাপের সঙ্গে জড়িয়ে তার পূর্বপুরুষদের পাপের সঙ্গে জড়িত, তা এখনো উন্মোচিত হয়নি। মনোরমাকে সম্পূর্ণ সুস্থ করতে হলে তোকে সেই মূল শিকড় পর্যন্ত পৌঁছতে হবে, না হলে এর সুরাহা হবে না। সাধনা করে সিদ্ধি লাভ করে তুই অমিত শক্তি লাভ করেছিস ঠিকই, কিন্তু এইবার ওই শক্তিকে অবলম্বন করে তোকে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। সাধুর কথা শুনে আমার মনে হলো আমি এক গোলক ধাঁধার মধ্যে পড়েছি, এক ভয়ানক পথ, যার শেষ কোথায় আমি জানি না। মনোরমাকে বাঁচাতে হলে আমাকে এই ক্ষমতা ব্যবহার করতে হবে, কিন্তু এই ক্ষমতা আমাকে কোন বিপদের দিকে নিয়ে যাবে কে জানে।
আমার মনে হলো শ্মশানে আমি যে ভয় দেখেছিলাম তা হয়তো শুধু শুরু ছিল। আরও আরও বড় এক ভয় আমার জন্য অপেক্ষা করছে। এই প্রশ্নগুলো আমাকে প্রতিনিয়ত করে করে খাচ্ছিল। তারপর কি হলো ঠাকুরমশাই? সেই বড় ভয়টা কি ছিল? আর আপনি কি সেই মূল শিকড় পর্যন্ত পৌঁছতে পেরেছিলেন? ঠাকুরমশাইয়ের মুখ থেকে মনে হচ্ছিল তিনি যেন গভীর চিন্তামগ্ন। চারি আরেক দফা চা নিয়ে এলো। সেই চায়ে জুত করে কয়েকটা চুমুক দেওয়ার পরে পরবর্তী অংশ শোনার জন্য মন ব্যাকুল হয়ে উঠল। তারানাথ এবার স্বপ্নাবিষ্টের মতন বললেন, আমি সিদ্ধান্ত নিলাম এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে। মনোরমার সুস্থতা এখন আমার সাধনার মূল লক্ষ্য। আমি গভীর ধ্যানে বসলাম, চন্দ্র দর্শন করতে শুরু করলাম। উদ্দেশ্য ছিল সেই মূল শিকড়কে খুঁজে বের করা যা এই অভিশাপের জন্ম দিয়েছে। ধ্যানে বসতেই আমার মনে হতে লাগলো আমি যেন এক অজানা সুড়ঙ্গের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি। চারপাশে গাঢ় অন্ধকার, আর মাঝে মাঝে ঝলসে উঠছে কিছু অস্পষ্ট ছবি। পুরনো আমলের বাড়ি, জীর্ণ দালান, আর কিছু মুখ যাদের চোখে গভীর লোভ আর হতাশা। হঠাৎ করে আমি একটা স্পষ্ট ছবি দেখতে পেলাম। এক বৃদ্ধ, তার চোখ লালচে, মুখে নিষ্ঠুর হাসি, হাতে একটা ছোট কাঠের সিন্দুক। সিন্দুকটি সে মাটির নিচে পুঁতছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে মদনমোহন প্রামাণিকের পূর্বপুরুষের মতো দেখতে একজন। ছবিটা অস্পষ্ট হলেও আমি বুঝতে পারছিলাম যে এই সিন্দুকের মধ্যেই হয়তো লুকিয়ে আছে এই অভিশাপের আসল রহস্য। ধ্যান ভেঙে আমি চোখ খুললাম। আমার কপাল ঘামে ভেজা। বুঝতে পারলাম যে এই সিন্দুকটাই হলো সেই মূল শিকড়। ওই সিন্দুকটা আমাকে যে করেই হোক খুঁজে বের করতে হবে। কিন্তু কোথায় পাবো এই সিন্দুক? কোথায় পুঁতেছিল সেই বৃদ্ধ? হঠাৎ আমার মনে পড়ল মদনমোহন প্রামাণিকের পৈতৃক ভিটের কথা। শোনা যায় তাদের পুরনো বাড়িটা নাকি এখন পরিত্যক্ত। হয়তো সেখানেই এর সূত্র পাওয়া যাবে। আমি আর দেরি না করে পরদিনই মদনমোহন প্রামাণিকের পৈতৃক ভিটের উদ্দেশ্যে রওনা দিলাম। আর সেই সাথেই ওই গ্রামের নামটাও আমার মনে ভেসে উঠল। কি নাম ছিল ঠাকুরমশাই ওই গ্রামের? আমি জিজ্ঞেস করলাম ঠাকুরমশাইকে। উত্তরে তিনি বললেন, জলঙ্গিপাড়া। সেখানে গিয়ে আমাকে মদনমোহন প্রামাণিকের কথা জিজ্ঞাসা করতে হবে গ্রামের স্থানীয় মানুষদেরকে। জায়গাটা আমাদের রুদ্রপুর থেকে বেশ খানিকটা দূরই বলতে হবে। আমি সেই কোন সকালে বেরিয়ে গেলাম। যাওয়ার সময় আমার মা এবং বড় বৌদিকে পই পই করে বলে দিয়ে এসেছিলাম, শোনো, আমি এখন একটা বিশেষ কাজে বেরোচ্ছি, কিন্তু আমার হয়তো কিছুদিন সময় লেগে যেতে পারে বাড়ি ফিরতে। তোমরা মনোরমার দিকে একটু খেয়াল রেখো, বুঝতে পেরেছ? ও হালকা সুস্থ হলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। বাড়ির লোক ছাড়া অন্য কেউ যেন তার ঘরে না ঢোকে, এটা খেয়াল রাখবে। এটা খেয়াল রেখো, কিন্তু বারবার করে বলে দিচ্ছি আমি। ঠিক আছে তারানাথ, তোর স্ত্রীকে নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তুই কিন্তু সাবধানে যাস বাবা। আমি মাকে প্রণাম করে ইষ্টনাম করতে করতে বেরিয়ে গেলাম বাড়ির বাইরে। গন্তব্য তখন জলঙ্গিপুর। গ্রামে ঢোকার পথেই আমার একজনের সাথে দেখা হয়ে গেল। লোকটা যেন কোথায় যাচ্ছিল। আমি তাকে ডেকে জিজ্ঞাসা করলাম, বলছি শুনছেন? হ্যাঁ হ্যাঁ, এইদিকে। হ্যাঁ, একটু শুনুন। লোকটা থমকে দাঁড়িয়ে পড়ল, তারপর আমাকে উদ্দেশ্য করে বলল, কে? কি চাই আপনার? দেখে তো ভিনদেশি বলেই মনে হচ্ছে, কিন্তু আপনি কে? দেখুন, এই গ্রামে আমি ভিনদেশীও বটে, কিন্তু আমাকে একটা জায়গার হদিশ দিতে পারবেন? আচ্ছা, এইখানে মদনমোহন পরমাণিক বলে কেউ থাকতো? কি নাম বললেন? বৃদ্ধ লোকটি পুনরায় একই প্রশ্ন করল। আমি ওই নামটার পুনরাবৃত্তি করতেই ওই বৃদ্ধ চমকে উঠল। তারপর আমার দিকে তাকিয়ে আপাদমস্তক দেখে নিল। তারপর বলল, আপনি ওই বাড়ির হদিশ খুঁজছেন? আপনার সাহস আছে। ওই বাড়িটাই এখন কেউ থাকে না। আগে ওই বাড়িটাই এই গ্রামের সবচেয়ে সমৃদ্ধশালী বাড়ি ছিল, কিন্তু এখন সেদিন নেই।
কোন এক ভুলের কারণে ওই বাড়ির মধ্যেই অভিশাপ লেগে পুরো বংশটাকেই শেষ করে দিয়েছে। আর একটা কথা বলি, ওই বাড়ির অনেক শরিক ওই আস্তানা ছেড়ে পালিয়ে গিয়েছে। এখন ওই বাড়ির ভিতরে আর কেউ থাকে না। আপনি আমাকে শুধু পথের হদিশটা দিন, তাহলেই হবে। প্রবল অনিচ্ছা সত্ত্বেও ওই বৃদ্ধ আমাকে দূরের দিকে ইশারা করে দেখিয়ে দিল। আমি দূর থেকে একটা বড় বাড়ির আবছা মূর্তি দেখতে পেলাম। উনি যেতে যেতে বললেন, খুব সাবধান, ওখানে যাবেন না বলে দিচ্ছি। হ্যাঁ, ওখানে যাবেন না। বহু খোঁজাখুঁজির পরে আমি ওই বিশাল ধ্বংসস্তূপ পেলাম। আসলে মদনমোহনের পৈতৃক ভিটেটা ছিল গ্রামের দক্ষিণ প্রান্তে শ্মশানের কাছে। বাড়িটা দেখে মনে হলো যেন শত শত বছর ধরে কেউ এখানে আসেনি। চারপাশে আগাছার জঙ্গল, ভাঙা পাঁচিল, আর পোড়ো বাড়িটার প্রতিটি ইঁটে যেন এক রক্তাক্ত ইতিহাস লুকিয়ে আছে। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা ভেজা হাওয়া আমার শরীরকে একেবারে হিম করে দিল। মনে হলো যেন অসংখ্য প্রেতাত্মা আমার আশেপাশে ঘুরছে। আমি গুহ্য মন্ত্র উচ্চারণ করতে করতে বাড়ির প্রতিটি কোণ খুঁজতে লাগলাম। বাড়ির উঠোনে একটা ভাঙা তুলসী মঞ্চ ছিল। আমার কেমন যেন মনে হতে লাগলো এইখানেই কিছু একটা লুকিয়ে থাকতে পারে। হ্যাঁ, ঠিক এইখানে। মন্ত্র জপতে জপতে আমি মাটি খুঁড়তে শুরু করলাম। কিছুক্ষণ খোঁড়ার পরেই কোদালের মাথায় একটা শক্ত কিছু ঠেকলো। আরও একটু খুঁড়তেই বেরিয়ে এলো একটা ছোট পুরনো কাঠের সিন্দুক। হ্যাঁ, সিন্দুকটি বের করতেই চারপাশে ছড়িয়ে পড়ল একটা অদ্ভুত বিকট গন্ধ। সিন্দুকটা খুলতেই আমার চোখ কপালে উঠল। ভেতরে মানুষের হাড়গোড় আর কিছু রক্ত মাখা পুরনো পুঁথি। রক্তগুলো শুকিয়ে একেবারে কালো হয়ে আছে। পুঁথিগুলোয় পুরনো বাংলা হরফে কি যেন লেখা ছিল। আমি ধীরে ধীরে পুঁথিগুলো পড়তে শুরু করলাম। পড়তে পড়তে আমার শরীর শিউরে উঠল। পুঁথিগুলো ছিল মদনমোহন প্রামাণিকের পূর্বপুরুষের লেখা। তারা নাকি বংশ পরম্পরায় প্রেত সাধনা করত। গ্রামের সহজ সরল মানুষদের বিভিন্নভাবে শোষণ করত, তাদের সর্বস্ব কেড়ে নিত, আর যারা প্রতিবাদ করত তাদের উপর চলত অকথ্য নির্যাতন। তাদেরই একজন ছিলেন আমার স্ত্রীর পূর্বপুরুষ, মনোরমার পূর্বপুরুষ। মদনমোহনের পূর্বপুরুষরা মনোরমার পরিবারকে মিথ্যে অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করেছিল, আর তাদের জমি জমা ধন সম্পদ সব আত্মসাৎ করেছিল। আর সেই পাপের ফলস্বরূপ মদনমোহনের বংশে এক গভীর অভিশাপ নেমে আসে। সেই অভিশাপের মূল শিকড় ছিল এই সিন্দুকের ভেতরে। আমি বুঝতে পারলাম যে এই সিন্দুক, এই হাড়গোড় আর এই পুঁথিগুলোই সেই অভিশাপের প্রতীক, মূল শেকড়। এই অভিশাপেই মনোরমাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল। আমি সিন্দুকটি নিয়ে শ্মশানে ফিরে এলাম। মনে পড়ল সাধু বাবার কথা। তোর ক্ষমতা দিয়ে তুই তাদের আরো বেশি আকর্ষণ করবি। তাই হয়তো যখনই আমি সিন্দুকটি খুললাম তখনই চারপাশে এক বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হলো। শ্মশানের বাতাস ভারী হয়ে উঠল। মনে হলো যেন অসংখ্য অতৃপ্ত আত্মা আমাকে ঘিরে ধরেছে। তাদের কান্নার শব্দে আমার কানে তালা লেগে যাওয়ার উপক্রম। আমার মনে হলো এই অভিশাপ খণ্ডন করা সহজ হবে না, এই শক্তি অনেক শক্তিশালী। আমি চোখ বুজে মা কালীকে স্মরণ করলাম। আমার শরীর কাঁপতে শুরু করলো, কিন্তু আমি হার মানলাম না। আমি সিন্দুকের ভেতরের মড়ার খুলি হাড়গুলো বের করে আগুনে নিক্ষেপ করলাম আর গুহ্য মন্ত্র জপ করতে লাগলাম। পুঁথিগুলো আগুনে পুড়তেই চারপাশের শব্দ তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। মনে হলো যেন শ্মশানের মাটি ফেটে যাচ্ছে, আকাশ কাঁপছে। হঠাৎ করে বাতাসের মধ্যে থেকে ভেসে এলো এক বিকট হাসি। তারানাথ, এই অভিশাপ যুগ যুগ ধরে চলে আসছে। তো স্ত্রী মরবেই, মরবেই। আমি সিদ্ধ সাধক,
আমার সাধনার শক্তি দিয়ে আমি সমস্ত অশুভ শক্তিকে পরাস্ত করতে পারি। মা কালীর কৃপায় আমি আজ এই অভিশাপকে খণ্ডন করবই। আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে মন্ত্র জপ করতে লাগলাম। আমার শরীর থেকে যেন এক তীব্র আলো নির্গত হতে লাগলো। সেই আলোয় চারপাশে ঘিরে থাকা অশুভ শক্তিগুলো আর্তনাদ করতে শুরু করলো। তাদের শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো। ধীরে ধীরে তাদের আর্তনাদ ক্ষীণ হয়ে এলো, আর অবশেষে তারা পুরোপুরি মিলিয়ে গেল। চারপাশে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। শুধু আমার বুক ধুকধুক করছিল। আমার মনে হলো আমি যেন এক যুদ্ধ জয় করেছি। শুভ শক্তির জয় হয়েছে। কিন্তু তখনই আমার মনে হলো যে এত সহজে সব শেষ হয়ে গেল। আমার ভেতরের এক অমোঘ শক্তি আমাকে বলল, এই অভিশাপের আরো গভীরে কিছু বাকি আছে তারানাথ। আমি যখন শ্মশান থেকে ফিরলাম তখন সকাল হয়ে গেছে। সকালে ওইখান থেকে চলে এলাম। আগেই বলেছি আমার মন খারাপ করছিল মনোরমার কারণে। গিয়ে দেখি যে একই অবস্থা। মনোরমার জ্বর তখনও কমেনি। আমি ক্লান্ত শরীরে তার পাশে বসলাম। আমার মনে হলো আমি হয়তো সম্পূর্ণ অভিশাপটা খণ্ডন করতে পারিনি। সাধু বাবার কথা আবার মনে পড়ল। এই অভিশাপ সহজে ছেড়ে দেবে না। আমি স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, চিন্তা নেই, তোমাকে আমি সম্পূর্ণ সারিয়ে তুলব, কিচ্ছু চিন্তা করো না। তুমি শুধু আমাকে কিছুক্ষণ সময় দাও। দরকার পড়লে আমি নিজের প্রাণ বিসর্জন দিয়েও তোমাকে সুস্থ করে তুলব, কিচ্ছু চিন্তা করো না তুমি। হ্যাঁ, দেখো তুমি ঠিক সেরে উঠবে। মনোরমা অশ্রু সজল চোখে শুধু আমার দিকে চাইল। তার চোখের কোণ থেকে বেরিয়ে আসছিল জলের ধারা। আমার একটা হাত সে চেপে ধরল, তারপর বলল, আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি। তুমি হয়তো আমাকে ফিরিয়ে আনতে পারবে। কিছুদিন ধরেই আমার পূর্বপুরুষদের দেখতে পাচ্ছি। ওরা আমাকে হাত ছানি দিয়ে ডাকে, কিন্তু ওই সময় তোমার আর সংসারের সকলের মুখটা এমনভাবেই মনে পড়ে যে আমি কিছুতেই ছেড়ে চলে যেতে পারি না। আমি স্ত্রীর হাত শক্ত করে চেপে ধরলাম, বললাম, কিচ্ছু হবে না তোমার, বলছি তো, আমি আছি না। সন্ধ্যার দিকে আমি আবার ধ্যানে বসলাম। এবার আমার মন আরো গভীরে প্রবেশ করল। আমি দেখতে পেলাম মদনমোহনের পূর্বপুরুষেরা শুধু প্রেত সাধনা করত না, তারা একটা গোপন স্থানে কিছু মূল্যবান রত্ন লুকিয়ে রেখেছিল, যা তারা গ্রামবাসীদের কাছ থেকে জোর করে কেড়ে নিয়েছিল। সেই রত্নগুলো ছিল তাদের পাপের মূল উৎস, আর সেই রত্নগুলোর উপর তাদের অতৃপ্ত আত্মাদের এক শক্তিশালী বন্ধন ছিল। এই রত্নগুলোই ছিল তাদের পাপের ফলস্বরূপ তৈরি হওয়া শক্তির চূড়ান্ত উৎস। এইবার আমি বুঝলাম আসল কারণ। এই রত্নগুলোই ছিল সেই মূল শিকড়, যা মদনমোহনের লোভ এবং পাপের চূড়ান্ত ফলস্বরূপ তৈরি হয়েছিল। এই রত্নগুলো যতক্ষণ পর্যন্ত না সঠিক স্থানে ফিরে যাবে, ততক্ষণ পর্যন্ত এই অভিশাপ পুরোপুরি খণ্ডন হবে না, এ আমি বেশ বুঝতে পেরেছিলাম। পরের দিন সকালে আমি আবার রওনা দিলাম সেই পুরনো ভিটের উদ্দেশ্যে। এবার কিন্তু আমি আরও সতর্ক হয়ে পা ফেলছিলাম। ভিটের মধ্যে ঢুকে একটা মরচে পড়া দরজা খুললাম। মশাল জেলে নিয়ে আমি সেই সুড়ঙ্গের ভেতর নামতে শুরু করলাম। নিচে অন্ধকার আর স্যাঁতস্যাঁতে পরিবেশ। আমার মনে হলো যেন আমি মৃত্যুর দুয়ারে এসে পৌঁছেছি। সুড়ঙ্গের নিচে নেমে আমি দেখতে পেলাম একটা ছোট পাথরের গর্তের মধ্যে কিছু রত্ন ঝলমল করছে। রত্নগুলো হাতে নিতেই আমার শরীর শিউরে উঠল। তাদের থেকে যেন এক অশুভ শক্তি নির্গত হচ্ছিল। আমি রত্নগুলো নিয়ে শ্মশানে ফিরে এলাম। এবার আর দেরি করলাম না। রত্নগুলোকে আমি মা কালীর চরণে অর্পণ করে গুহ্য মন্ত্র জপ করতে লাগলাম।
আমার সাধনার সমস্ত শক্তি দিয়ে আমি এই রত্নগুলোর উপর থেকে অশুভ শক্তির বন্ধন ছিন্ন করার চেষ্টা করলাম। মনে হলো যেন তীব্র এক ঝড় উঠেছে, চারপাশের গাছপালা দুলে উঠল, মাটি কাঁপতে লাগলো, আকাশ থেকে যেন বজ্রপাত নেমে এলো। আমি অনুভব করলাম রত্নগুলো থেকে ধীরে ধীরে অশুভ শক্তি মুক্ত হচ্ছে। তাদের ঝলমলে আলো এখন আর অশুভ লাগছে না, বরং এক পবিত্র আভায় ভরে উঠছে। আমি রত্নগুলো মাটির নিচে পুঁতে দিলাম, তার উপর এক যন্ত্রমণ্ডল নির্মাণ করে দিলাম, যাতে ওই মন্ত্রপুত যন্ত্রকে মন্ত্র ছাড়া কিছুভাবেই সক্রিয় করা না যায়। আর যে আগুনের ধুনি জ্বালিয়ে এই সব কাজ করছিলাম সেটা নিভিয়ে দিলাম। আর তারপর সেখান থেকে কিছুটা ছাই নিজের কাছে রেখে দিলাম। শ্মশান থেকে বাড়ি ফিরে এসে আমি দেখলাম যে মনোরমার জ্বর কমতে শুরু করেছে। আমি তবু ওই ছাই এক চিমটি নিয়ে সেটা তার দু পায়ের মধ্যে স্পর্শ করিয়ে দিলাম। দেখলাম তার মুখ থেকে সেই বিভীষিকাময় চিহ্নগুলো যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে। আমি তার পাশে বসে তার হাত ধরলাম। তার শরীরটা এখন আর অতটা গরম ছিল না। ধীরে ধীরে মনোরমা চোখ খুলল। তার চোখে ফিরে এসেছে সেই পুরনো উজ্জ্বলতা। দুর্বল কণ্ঠে সে বলল, তুমি এসেছো? আমি কি ঠিক হয়ে গেছি? আমার চোখে জল এসে গেল। আমি মনোরমার দিকে এক দৃষ্টি কিছুক্ষণ চেয়ে রইলাম। আমার সাধনা সফল হয়েছে আমার সাধনা। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল মনোরমা। কয়েকদিনের মধ্যেই সে আবার আগের মতো প্রাণবন্ত হয়ে উঠল। তার মুখে সেই পুরনো হাসিও ফিরে এলো। আমি বুঝতে পারলাম যে আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাটা আমি পাশ করেছি। আমার ক্ষমতা দিয়ে আমি শুধু মনোরমাকে বাঁচাইনি, একটা পুরনো অভিশাপকেও খণ্ডন করেছি। এই অভিজ্ঞতা আমাকে আরও মনে বল জুগিয়েছিল। বুঝেছিলাম আমাকে এই পথে চলতে হবে আরো অনেক অনেক